গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। দেখুন, একটা খুব ভালো জিনিস আড্ডা আজকের দিনে আমাদের জীবন থেকে সত্যি উঠে গেছে। যারা টেলিভিশনে কাজ করেন বা যারা আজকের দিনে ওয়েব সিরিজে কাজ করেন, আমি অভিনেতাদের কথাই বলছি, এইটাকে ফিরিয়ে আনা এবং এটাকে পপুলারাইজ করা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি লিনাদি একটা কথা বললেন যেটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সেটা হলো মানসিক ব্যাপারে যেভাবে আজকে সবাই আমরা জানি ডিপ্রেশন কথাটা ভীষণভাবে পপুলার হয়ে উঠছে। মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, মানুষ সুসাইড করছে। এই নিয়ে আমার মনে হয় একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, একটা আড্ডার মাধ্যমে এটা নিয়ে কথা বলা এবং আপনাদের কন্ট্রিবিউশনে এটা যদি মানুষের কাছে পৌঁছতে পারে খুব ভালো। তার কারণ আমাদের ছোটোবেলায় আমার একটা বন্ধুকে আমি হারিয়েছিলাম। সে প্রেমে অসফল হয়েছিল, ফলে সে চাপ না সামলাতে পেরে গলায় ধরি দেয়। তখনও বুঝতে পারিনি। শেষ আমার জানা আমাদেরই অভিনেত্রী পল্লবী, সে চলে গেল। ফলে এই যে মানসিক ব্যাপারটা নিয়ে আমি ডেফিনেটলি কথা বলতে চাইব, কারণ আমি এটা জানি না যে আমি কত ভালো অভিনেতা বা কত ভালো বাবা বা কত ভালো স্বামী, কিন্তু এইটুকু বলতে পারি যে আমার জীবনে আমি যা যা ফেস করেছি সেটা নিয়ে যদি আমি রুখে দাঁড়াতে পারি, আমার গল্প কোনো মানুষকে বলবো, সেটা মানুষের কাছে যাক, তারা কিভাবে ফাইট করবে, হয়তো 100 জনের মধ্যে একজনও যদি সেটা দিয়ে লাভ পায়, আমার মনে হয় সেটা আমার কন্ট্রিবিউশন হবে। দেখুন, যে অসফল প্রেম মানুষ যদি র্যাশনালি ভেবে দেখে, আমি মানি না যে একতরফা কোনো দোষ হয়। একটা সম্পর্ক একটা সময়ের পরে যেহেতু আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো ধরতে পারি না বা নিজের দিকে আঙুল তুলতে পারি না, আমরা বলি একটা অসফল প্রেম, বা ছেলে বলবে মেয়ে আমাকে ডুবিয়ে দিয়ে চলে গেল, বা ছেলে বলবে মেয়ে বলবে ছেলে ডুবিয়ে দিয়ে গেল। কিন্তু আমার পার্সোনালি আমার বিশ্বাস যে দু পক্ষের যদি কথা শোনা যায়, তখন কোথাও একটা দোষ ত্রুটি থেকে যায়। আমি বলি ইউ হ্যাভ টু ব্যালেন্স ইউর লাইফ। ঠিক আছে, একটা রিলেশনশিপ ওয়ার্ক করলো না, গিভ ইট টাইম, হবে। এই এত পপুলেশনের মধ্যে 140 কোটি মানুষ তো শুধু ইন্ডিয়ায় আছে, সারা দেশ বিদেশ সবটা যদি আপনি ধরেন, যা পপুলেশন আছে, একটা মেয়ে বা একটা ছেলে তোমার জন্য থাকবে। এই নিয়ে এত চিন্তা করছো কেন? এই স্টেপ নেওয়ার আগে তাদের কথা ভাবো, যারা তোমাকে জন্ম দিয়েছেন, যারা তোমাকে মানুষ করেছেন, তাদের কথা তোমরা একবারও ভাবো না, সেটা ভাববে। লীনা আন্টি এরকমই। লীনা আন্টি কিছুদিন ছাড়া ছাড়াই নতুন নতুন কোনো আইডিয়া দেয় এবং নতুন নতুন একটা প্ল্যান করে। আমার যেটা মনে হয় যে উদ্দেশ্য ছাড়া কেউ আড্ডাও দেয় না। মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি দেখা করবি, কথা আছে, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা দরকার আছে। সেটা ছাড়া কেউ এক পাও এখন নড়ে না। এবং এত ব্যস্ততায় সবাই আমরা ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়েছি, সেই টাইমটা অনেক সময় হয়তো অনেকে চেয়েও পারে না। কিন্তু এইটা যে লীনা আন্টি এই একটা উদ্যোগ নিয়েছেন, যেখানে সারাদিনের পরে 1 ঘন্টার জন্য হলেও যদি এসে
একটু রিফ্রেশমেন্ট, একটু রিল্যাক্সেশন, এটা তো মেন্টাল হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তো এটা একটা খুব বড় ইনিশিয়েটিভ। আমি প্রচুর কথা বলি, মানে আমার হয়তো কোনো কিছু রেজিস্ট করে না, আমার যা হয় আমি সেটা বলে দিই। আমার মা আমার খুব ভালো বন্ধু, তো সারাদিনের পরে মা ঘুমিয়ে পড়লেও মাকে ডেকে বসিয়ে সারাদিন কী কী ঘটেছে সবটা বলে ওখানেই আমার রোজে রোজে স্ট্রেস চলে যায় এবং আমি নিশ্চিন্তে ঘুমোতে যাই। খুব যদি জীবনে কখনো খুব দুঃখ, খুব ওঠাপড়া হলে সেটা লীনা আন্টি ছাড়া আমার আর কেউ নেই বলার মতো। তো মাঝে মাঝে যদি অনেক কিছু, যদি অনেকটা একসঙ্গে জমে যায়, লীনা আন্টির কাছে সব হাওয়া করে কাঁদতে কাঁদতে আমার বেরিয়ে যায় এগুলো। তো মোটামুটি আমার স্ট্রেস রিলিফ করার জন্য মা, লীনা আন্টি আমার সব দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার কোনো চাপ নেই। প্রেমটা না নিজেদের ওপর, আমার মনে হয় যে সেটা তুমি ব্যস্ততা বা তোমার সব কিছুর সাথে এটার কোনো মিল নেই। তুমি যদি দিনের শেষে কোনো মানুষের সঙ্গে থাকতে চাও তাহলে সব কিছু নিয়েও তুমি থাকতে পারো। একটা 2 মিনিটের ফোন কল বা একটা 2 সেকেন্ডের মেসেজে আমার মনে হয় না যে কেউ অত ব্যস্ত যে কারোর অতটা অসুবিধে হবে। নিজেদেরকে স্থির করে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট কোনো রিলেশনশিপে। আজকে অবভিয়াসলি এখন আমাদের চারদিকে, আজকে তোমার যদি কোনো সম্পর্ক ভাঙে, কালকে তুমি ডেফিনেটলি একটা সম্পর্ক তৈরি করবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু একবার সেই সম্পর্কটা ভাঙার আগে আমার চেষ্টা করা উচিত, আমার একবার ভাবা উচিত যে 6 মাস আগে কি 1 মাস আগে কি 6 বছর আগে এই মানুষটার সঙ্গে আমি থাকতে চেয়েছিলাম, তাহলে কোথায় প্রবলেম হলো যে আজকে চাওয়াটা পাল্টে যাচ্ছে। যদি আমার মনে হয় সম্পর্কে ওই দিকটা কেউ কনসেন্ট্রেট করে, আমার মনে হয় সম্পর্ক অতটা কঠিনও না যে ভাঙতেই হবে বা এত অসফল হয়ে যায়, সফলও তো হয়। না, বুটিক ছিল, আছে এখনো, কফি শপ আছে, এগুলো তো আছে, খাবার আছে, বাঙালি খাবার আছে। কিন্তু নতুন যেটা অ্যাড হলো সেটা হচ্ছে নোয়ার আড্ডা। এই আড্ডাটা 28 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এটা চলবে প্রতি সপ্তাহে একদিন করে। বিভিন্ন বিষয়ে আড্ডা দেওয়ার একটা প্ল্যাটফর্ম হচ্ছে নোয়া। ইন্টারাক্টিভ সেশন হবে, মানসিক স্বাস্থ্যও তাতে থাকবে। মনোবিদ আসবেন, মন কীরকম করে ভালো রাখা যায় বা মন কেন হয় এগুলো নিয়ে একটা সেশন থাকবে, প্রশ্ন উত্তর থাকবে, গান থাকবে, গানের ব্যাপারে হয়তো আরতি মুখার্জি এলেন, একটা সেশন দিলেন, এরকম চলতে থাকবে। নবকুমার বসু আসবেন, সমরেশ বসুর জন্ম 100 যাচ্ছে, তার পুত্র এবং বিশিষ্ট লেখক, চিকিৎসক। প্রথমটা রোববার হচ্ছে না, কারণ উনি বিদেশ চলে যাচ্ছেন, যার ফলে আমাকে নিয়মটা ভেঙে 28 তারিখ আমি শুরুটা করে দিচ্ছি। তারপর প্রতি রোববার পয়লা বৈশাখ, দোল, এই দিনগুলোতে একটু অন্যরকম আড্ডা হবে। কাজের ব্যস্ততা আছে বলেই তো আড্ডা দিতে চাই, মানে তা থেকে একটু স্ট্রেস কমানোর জন্যই তো এই আড্ডার ব্যবস্থা। আমি তো নিজেও আড্ডা দেবো এখানে এবং আড্ডার পুরো ব্যাপারটা এনজয় করবো। আমার নিজের কাছে মনে হয়েছে এগুলো খুব দরকারি। নতুন বছরকে ঘিরে অনেক রকম আড্ডা হয়, কিন্তু আমাদের আড্ডাটা একটু ডিফারেন্ট টাইপের হবে, সেই সেলিব্রেশনটা। আমি জানি না কোনো আড্ডায় আরতি মুখার্জিকে এনে তার পুরনো জীবন, স্বর্ণালী জীবনের কথা শেয়ার করা হয় কিনা কোনো কফি আড্ডায়। তো এগুলো সবই তো আমার মনে হচ্ছে যে মানে একটু আলাদাই বলবো আমি। অনেক মানুষের সঙ্গে আরতি মুখার্জির একটা বড় হওয়ার একটা অংশীদারিত্ব আছে। তারা ওইসব সময়ে এই মানুষদের গান শুনে বড় হয়েছেন, কি কারোর লেখা পড়ে বড় হয়েছেন, শীর্ষেন্দুদা কথাই বলছি আমি। এইরকম মানুষরা যদি আসেন তাহলে আমার মনে হয় যে যারা দূর থেকে দেখেন, অতটা কাছে যাওয়ার সুযোগ হয় না, তারা একই সঙ্গে নানা রং পেয়ে যাবেন না প্রত্যেকটা সপ্তাহে, নানা ধরনের মানুষ, নানা রং। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা কথা বলতে শুনলাম যে মানুষের সাথে এখন যোগাযোগ সামনাসামনি বসে কোনো রচনা হয় না। তো সেক্ষেত্রে যদি সামনাসামনি ইন্টারাকশন হয় মানুষের, তাহলে আই থিঙ্ক তার মনের মধ্যে ডিপ্রেশন তো এবার সবাই আছে, সবাই ভোগে ডিপ্রেশন। There is a gap between expectation and reality. Everybody has got that in their life. তো আমরা ইন্টারাক্ট করি প্রচুর লোকের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, দিস ইজ আ কমন ফেনোমেনন। I am also a normal human being like everybody. আমার যাদের থেকে আমরা ইন্সপায়ার্ড, সেরকম লোকের সাথে যদি আড্ডা মারা যায়, তাদের থেকে যদি তাদের অভিজ্ঞতা শুনে, তো দ্যাট উইল ইন্সপায়ারিং। মানে এইভাবে আপনার ডিপ্রেশনও মুছে যাবে, আপনি ইন্সপায়ার্ডও হবেন, নতুন কাজ করার অসুবিধা হবে। আমার মনে হয় আড্ডা এটাই হেল্প করবে।
আমার খুব ভালো লাগছে যে আমাকে এটা একটা অংশ বানানো হয়েছে আমাকে, যেটার কি বলবো, আমি তো অনেক ছোট, এখানে যে আড্ডা হবে সেটা তো মানে আমি শুনতে আসবোই, মানে আমার অনেক কিছু শেখার আছে, এখানে অনেক জ্ঞানী গুণী লোক, অনেক গুরুজন অনেক অভিজ্ঞতা শেয়ার করবে, সেই অভিজ্ঞতা সেই গল্পগুলো জানা মানে আমাদের জেনারেশনের সবার খুব দরকার। অ্যান্ড অলসো আমি বলবো যে আমাদের জেনারেশনের লোকজনও ওদের সাথে শেয়ার করতে পারবে আজকালকার কি জিনিসপত্র প্রবলেমস হচ্ছে, শুধু প্রবলেম কেন, মানে আমরা আই এম শিওর এভরিওয়ান হ্যাজ সামথিং টু শেয়ার ফ্রম দেয়ার পার্সপেক্টিভ। তো সেই দিক থেকে আই থিঙ্ক যে একটা বয়স নির্বিশেষে একটা বন্ধুত্ব, একটা আড্ডা তৈরি হতে পারে, খুব খুব মানে সুন্দর। পাড়ার দোকানে আড্ডা মারতাম, সেই আড্ডাটা কিন্তু আজকাল আর হয় না। আগে সবটা বিষয় নিয়ে আড্ডা হতো, তো এখন আড্ডাটা ভীষণ কেন্দ্রীভূত হয়ে গেছে, একটা জায়গা নিয়ে আড্ডা হয়। সেটা সবসময় যে তোমারও ভালো লাগে তা নয়, কিন্তু তুমি দেখবে কোনো জায়গায় গেলে তোমার কোনো আড্ডায় ডাকলে একদিন দিয়ে পরের দিনে তুমি যাও না সেখানে, কারণ জানো যে এর পরের আলোচনাগুলো যেগুলো হবে সেগুলো তোমার জানা, তার পরেরটা যেটা হবে ককটেল জাতীয় বস্তু, সেটাও তুমি অপছন্দ করো বা বাড়বে নাই করো, সেটা আমি জানি না, আমি নিজে অপছন্দ করি, দ্যাটস ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিন্তু সেই এই আড্ডাটার যে ধরনটা, যে যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, বলে আমি জানি না কি আড্ডা হবে, কিন্তু আমি যদি এক্সাম্পল দিয়ে তোমায় বলি যে আড্ডাটা এরকম হতে পারে, সাহিত্যের সঙ্গে কি সিনেমার কোনো ক্ল্যাশ চলছে এখন? যদি আমি বলি যে টেলিভিশনের জন্য কি যাত্রার ক্ষতি হচ্ছে, আমি যদি বলি যে তুমি সাংবাদিক বলে কি আমি অভিনেতা সত্তার কোনো ক্ষতি হচ্ছে, মানে এরকম যদি আড্ডাটা হয়, যে আড্ডাটা খুব ফ্রুটফুল, বা আমার জন্য কি তোমার কোনো ক্ষতি হচ্ছে, যদি এরকম ভাবে বলি, এই যে ফ্রুটফুল আড্ডা, যেটা তোমরাও থাকবে কিন্তু আড্ডাগুলোতে, এবং সেটা খুব ইন্টারেস্টিং, খুব মজার, এবং এই আড্ডার পার্ট হতে পেরে আমার নিজের খুব ভালো লাগবে। প্রথম দিন আসবেন নবকুমার বসু, আরতিদিকে নিয়ে ভাবনা, আরতিদির সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, এবং লীনাদির সব ভাবনাই খুব ইনোভেটিভ হয়, এবং সত্যি সত্যি বলতে গেলে মানে কি বলবো, মানে আমার উত্তরণ হয় সত্যি সত্যি বলতে গেলে। কাজ তো করছি ঠিক আছে, কোথাও না কোথাও কাজ তো করবো, এত বছর ধরে কাজ করছি যখন, কিন্তু এই জেনারেশন কিন্তু আড্ডাগুলো থেকে বঞ্চিত হয়, একদম বঞ্চিত। এখনো যে আড্ডা হবে, আজকে যদি নোয়াতেই হয়, সবাই কি আসতে পারবে? সবাই তো পারবে না, কিছু মানুষ পারবে।